অলরাইট ফ্রেন্ডস, টেকনোর আরো এক ইন্টারেস্টিং ফোন চলে এসেছে আর এই ফোনটি হলো টেকনো ক্যামন 20 প্রিমিয়ার 5G। টেকনো ক্যামন 20 সিরিজে যদি বলি এখানে 4G ফোন আছে, 5G ফোন আছে, তবে আজকের এই টেকনো ক্যামন 20 প্রিমিয়ার 5G তে থাকছে কিছু স্পেশাল জিনিস। স্পেশাল কেন বললাম? কারণ এটি প্রথম কোনো ফোন যেখানে 108 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর ইউজ করা হয়েছে। এখন পর্যন্ত ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোতে আমরা সর্বোচ্চ 50 মেগাপিক্সেল পর্যন্ত দেখেছি, বাট চিন্তা করেন এখানে পুরো 108 মেগাপিক্সেল। ওয়াও! তবে এই প্রাইসটা কিন্তু আরো বেশি স্পেশাল, যেটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এখানে একটা কথা বলি, সত্যি টেকনো ভালো কিছু করার ট্রাই করছে। যাই হোক বন্ধুরা, এখন আসুন জেনে নেই ফোনটির স্পেসিফিকেশন, প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে। তাহলে আর দেরি কেন, আসুন শুরু করি। গাইস, ফোনটি একবার দেখুন। ওয়াও, একদম আলাদা রকমের ডিজাইন। এখানে লাইনগুলো তো দেখতে পাচ্ছেন, বেশ লাগছে কিন্তু দেখতে। এর ক্যামেরা মডেলের দিকে একবার লক্ষ্য করুন, পেন্টাগন শেপের, যেটা বেশ ইউনিক। এখানে ক্যামেরা মডেল গুলোকে কিন্তু বেশ বড়সড় করা হয়েছে। ফ্রেন্ডস, এখানে যে এলইডি ফ্ল্যাশ দেখতে পাচ্ছেন, এটার মাঝে কিন্তু একটি সেন্সর রয়েছে। ভেরি ভেরি ইন্টারেস্টিং লুকিং ফোন এটি। ব্যাক সাইডে ভেগান লেদারে ফিনিশ দেওয়া হয়েছে, সাইড ফ্ল্যাট বাট শাইনি। পোর্টস এন্ড বাটনে যদি বলি, নিচে দেখতে পাবেন স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি, মাইক্রোফোন, সিম কার্ড ট্রে। লেফট হ্যান্ড সাইডে কিছুই নেই, উপরে পাচ্ছেন আরো এক স্পিকার, এর মানে স্টিরিও স্পিকার সেটআপ পাচ্ছেন। এর পাশে পেয়ে যাচ্ছেন নয়েজ ক্যান্সেলিং মাইক। রাইট হ্যান্ড সাইডে পাচ্ছেন ভলিউম রকার এবং পাওয়ার বাটন। বক্স হিসেবে এই ফোনটির ওয়েট কিন্তু বেশ প্রায় 200 গ্রামের উপরে। গাইস, একটা কথা বলে রাখি, এখানে যে ক্যামেরা মডিউল রয়েছে এখানে কিন্তু সিরামিক ইউজ করা হয়েছে। ওকে ফ্রেন্ডস, বাইরে কি আছে তা তো সবই দেখে ফেলেছি, এখন আসুন কথা বলি ভিতর সাইড নিয়ে। চলুন প্রথমে ডিসপ্লে নিয়ে কি শুরু করি। ওয়াও, বেজেল এবং চিনের দিকে লক্ষ্য করে দেখুন, বেশ পাতলা করা হয়েছে। ডিসপ্লেটি স্কোয়ারিশ ডিজাইনের, ইট লুকস মডার্ন। ওভারঅল যদি পিছনে ডিজাইন এবং সামনে ডিজাইন লক্ষ্য করেন, এটা যে টেকনোর ফোন তা মনেই হবে না। যাই হোক, এখানে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.67 ইঞ্চি এর FHD+ AMOLED ডিসপ্লে। এটি 10 বিট ডিসপ্লে, HD10+ এর সাপোর্ট থাকছে। ডিসপ্লেটি বেশ ব্রাইটও, এখানে 950 নিটস পিক ব্রাইটনেস পাচ্ছেন, যার মানে বুঝতে পাচ্ছেন ডিসপ্লেটি বেশ ব্রাইট, যেটা আউটডোরে আপনাকে ভালোভাবে দেখতে হেল্প করবে। অলরাইট, লেটস টক অ্যাবাউট স্পেসিফিকেশন। এটি এসেছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8050 এর উপর। আমরা 8020 দেখেছি, বাট যতটুকু মনে হচ্ছে এটা প্রথম কোন ফোন যেখানে 8050 ইউজ করা হয়েছে। এখানে র্যাম পাচ্ছেন 8GB এবং 512GB স্টোরেজ। ফোনটির একটি ভ্যারিয়েন্ট রয়েছে এবং এখানে 512GB স্টোরেজ পাচ্ছেন। আর হ্যাঁ, এখানে কিন্তু এসডি কার্ড ইউজ করার সুযোগ পাচ্ছেন না, ডুয়েল ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন। এছাড়া আরো একটি ভালো ব্যাপার হলো এখানে আরো 8GB ভার্চুয়াল র্যাম রয়েছে, যার মানে র্যাম পাচ্ছেন 16GB। ব্যাটারি এখানে 5000 mAh পাচ্ছেন, তবে চার্জার হিসেবে এখানে 45 ওয়াটের। আর এই চার্জার দিয়ে যদি চার্জ করেন তাহলে 0 থেকে 70% হতে সময় নেবে মাত্র 30 মিনিটের মতো। ওয়াও! চলুন এবারে ইউআই সম্পর্কে জেনে আসি। এখানে পাচ্ছেন iOS 13 হুইচ ইজ বেসড অন Android 13। আপডেটের ব্যাপারে এখন তেমন কিছু বলতে পারবো না, বাট জানলে অবশ্যই জানানোর জন্য ট্রাই করব। হ্যাঁ, iOS নিয়ে বলে এখানে 2-3টা ফিচার রয়েছে যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তার মধ্যে একটা হলো, যখন 100% চার্জ কমপ্লিট হয়ে যাবে তখন একটা ফুল চার্জ টন আসবে, যেটা শুনলেই বুঝতে পারবেন যে ফোন চার্জ হয়ে গিয়েছে। এছাড়া এখানে আরো ফিচার রয়েছে লাইক AOD, কাস্টমাইজেশন অপশন অনেক রয়েছে, লাইভ ওয়ালপেপার থাকছে। যদি বোলোটার নিয়ে বলি, এটা ভালো ব্যাপার যে থার্ড পার্টি অ্যাপ এখানে সত্যি বলতে খুবই কম আছে, বাট তাদের নিজস্ব বেশ কিছু অ্যাপ আছে, যদিও তা কোনো প্রকার ঝামেলা ছাড়াই আনইনস্টল করতে পারবেন। গাইস, এখন আসুন কথা বলি ফোনটির পারফরমেন্স কে নিয়ে। আর এটা বেশ ইম্পর্টেন্টও বটে। এর যে আন্তর্জাতিক স্কোর রয়েছে এটা 6,80,000 মতন আসে, যেটা খুবই ভালো স্কোর। এখানে পাবজি, COD হাই সেটিংসে খেলতে পারবেন। এর ডিসপ্লে দারুণ হয়, আরো বেটার লাগে দেখতে। এছাড়া সাউন্ড পাবেন দুর্দান্ত, কারণ এখানে স্টিরিও স্পিকার সেটআপ পাবেন। এক কথায় মাল্টিমিডিয়া বা গেমিং বলেন, দুর্দান্ত হবে ফোনটি। ওকে, এখন চলুন কথা বলি ফোনটির ক্যামেরা সম্পর্কে। সত্যি আমার এই ক্যামেরা মডেলের ডিজাইনটা দারুণ লেগেছে। যাই হোক, এখানে মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের উইথ সেন্সরশিপ টেকনোলজি। এখন বলবেন এটা আবার কি? এটা ওই OS এর মতনই, বাট এটা OS থেকে বেটার। আর এই সেন্সরটি RGBW প্রো সেন্সর, আর এই সেন্সর গুলোতে লাইট সেন্সিটিভিটি একটু বেশি হয়, যার ফলে লো লাইট কন্ডিশনে ভালো ডিটেইলে ছবি পাওয়া যাবে। অবিশ্বাস্য হলে সত্য যে এখানে যে আল্ট্রা ওয়াইড সেন্সর রয়েছে এটা 108 মেগাপিক্সেলের, এবং 3 নম্বর যে সেন্সরটি পাচ্ছেন এটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এখন যদি বলি ফটোগ্রাফি নিয়ে, এখানে ডিসেন্ট ছবি আসে। চলুন আরো কিছু ফটো স্যাম্পল দেখি।
যদি সেলফি ক্যামেরা বলি এখানে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর পাচ্ছেন, সাথে আবার এলইডি ফ্ল্যাশ লাইট রয়েছে যেটা আপনাকে লো লাইট কন্ডিশনে সেলফি নিতে হেল্প করবে। ভিডিওগ্রাফি নিয়ে বললে রিয়ার ক্যামেরা দিয়ে 4K 30fps এ শুট করতে পারবেন, এমনকি ফ্রন্টেও 2K 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া সেলফি ক্যামেরায় আরো একটি ফিচার আছে প্যানোরামা, অর্থাৎ চাইলে সেলফি ক্যামেরা দিয়ে ওয়াইড সেলফি নিতে পারবেন। তো গাইস এই ছিল ক্যামেরা নিয়ে। এখানে হার্ডওয়্যার, ক্যামেরা, ডিসপ্লে তিনটি যথেষ্ট ভালো ছিল। কানেক্টিভিটি নিয়ে বললে 4G, Wi-Fi 6, Bluetooth 5.3, ডুয়াল 4G 4T, মোট কথা সবই থাকছে। সেন্সরের কথা আসলে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, ফেস আনলক রয়েছে, আর এগুলো যথেষ্ট ভালো কাজ করে। আসুন এখন প্রাইস নিয়ে কথা বলি। এটা ইন্ডিয়ায় 30,000-এরও কম পড়বে, আর বাংলাদেশে হয়তোবা 40 থেকে 45,000 পড়তে পারে। গাইস ফোনটি সবকিছু বেশ ভালো লেগেছে, তবে এখন কথা হলো ফোনটি আপনার কাছে কেমন লেগেছে, বিশেষ করে এর ডিজাইন কেমন ছিল তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকে ভিডিওটি তাহলে এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।